গুরু পরিবর্তন করতে বলছে কাদেরকে? যারা সাধক, যারা ধ্যান সাধনা করে তাদের। তুমি যখন আমার সাধনায় তুমি কিছুই পাইতেছ না, তখন তুমি আরেক দিকে এইটি হইল গুরুবাদের চলার পথ। এইখানে আইসা জৈমা যাওয়া, এটা গুরুবাদের পথ। তুমি গুরু ধরছো কেন? সত্য পাওয়ার জন্য। সত্যটা কি? সেটা হলো সিনার এলে, একটা হলো জাগতিক এলে। এটা সবাই কম বেশি হাসিল করতে পারে নাকি আব্বা? কিন্তু এই সিনার এলে এটা তো 600 কোটির মধ্যে 2-1 জন অর্জন করতে। মুর্শিদ এমন এক জিনিস যার ধ্যানে মানুষ জেন্দা মরা হয়। মরা শুধু জেন্দা। সে কিরকম জেন্দা মরা? তোমার ইচ্ছাকে যেদিন আমার মধ্যে আর তোমার মধ্যে যে ইচ্ছাটা আছে, এই ইচ্ছাটাকে যেদিন কোরবানি দিয়া তার ইচ্ছাকে তুমি তোমার হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারলা, তখনই তুমি জিন্দা। একটা মানুষ তার ইচ্ছার বিরুদ্ধে কথা কইলেই তো তুমি আর ওই জায়গায় থাকবে না। আমরা বুঝি না পাবো মনের খেলা। মানুষ দেয়া কি, তার মনে কি, কে কি চায়, দয়া করে ওকে বুঝবার ক্ষমতা দিচ্ছে। আরে যারা তাদেরকে বলছে গুরু বললাইতে, গুরু পরিবর্তন করতে বলছে কাদেরকে? যারা সাধক, যারা ধ্যান সাধনা করে তাদের। তুমি যখন আমার সাধনায় তুমি কিছুই পাইতেছ না, তখন তুমি আরেক দিকে এইটি হইল গুরুবাদের চলার পথ। এইখানে আইসা জৈমা যাওয়া, এটা গুরুবাদের পথ। তুমি গুরু ধরছো কেন? সত্য পাওয়ার জন্য। সত্যটা কি? সেটা হলো সিনার এলে, একটা হলো জাগতিক এলে। এটা সবাই কম বেশি হাসিল করতে পারে নাকি আব্বা? কিন্তু এই সিনার এলে এটা তো 600 কোটির মধ্যে 2-1 জন অর্জন করতে। জাগতিক জ্ঞান দিয়ে তুমি কখনোই আধ্যাত্মবাদ জ্ঞানকে বিচার করো। তোমার গুরু আমি, আমার এই প্যান্ট শার্ট এগুলিতে বিচার করব না। আমার যদি তোমরা বিচার করতে চাও, তাহলে আমার মনটা নিয়ে বিচার করো। সে কি চা আমাকে বুঝতে চেষ্টা করে। সে তো আমার কাছে ধন সম্পদ কিছুই চায়। কি চা? তোমার মুর্শিদ চা তোমার ইচ্ছাটাকে তুমি কোরবানি করো, আমার ইচ্ছাটা তুমি গ্রহণ করো। তোমার ইচ্ছা যে পর্যন্তই থাকবে, সেই পর্যন্ত তুমি সেরেকে থাকবে। আর যখন তুমি মুর্শিদের ইচ্ছা, তোমার ইচ্ছা নিবা, তখন তুমি সেরেকে বাইরে। এই সেরেক মোল্লা মুর্শিদ সেরেকে হইব না। আমি মরে গেলে জানি না মা, আমি তোর একটা কথা কয়ে যাই, আমি তোর পাগল বাপ। তুই আইছো যে পাগলের কাছে। এক পাগল আসল হইয়া দিছি, আর একটা পাগল গেছে। এই পাগল গেলে গা আর পাবি না মা। আর এইভাবে কেউ বুঝে পেব না, কেউ পাবে না মা। মাগো তাও পাবে। আমি থাকতে তোরা একটু ধ্যান সাধনা কর। তোমার কাছে আমার একটি রিকোয়েস্ট, আমি থাকতে ধ্যান সাধনা কর।
আমার বাপেও কয়ে গেছে আমি থাকতে তুই কি ব্যাংক চালু রাখবো। আমিও তবে এই কাজটা কয়ে গেতেছি, তো একটু ব্যাংক ছাড়ানো তো নিজের জন্য, বাবা সন্ধ্যা খাওয়ার জন্য না, সন্ধ্যায় তোর নিজের জন্য। সন্ধ্যায় লোক সকালে কি কিছু করবো? সকালে একটা ভর্তি বেশ, তাহলে তুই আমারে চিনবার চাস, তুই 4 মাস কোনো কথা কইস না, তুই 4 মাস আমার কথা মতো শুন, আমি কি বলবো তো সেই জিনিসটা ফলো কর। যদি কিছু না পাক, মা আমি তোরে বলে দিলাম তুই যাবি গা, তুই যাইস গা, অনেক বিশ্বাস আছে, আগে অনেক পাইছি ইয়ে আমি। আছে, আমি পাইছি যেখানে মন চায় মুড়ি দাও। আমি আইছি আমাকে চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য, দর্শন করার জন্য। যদি আমি আমার মুর্শিদের কাছে ওইটাই না পাই, তাহলে আমার আরেকদিকে যাওয়া দরকার। তুমি কামেল কামেল থাকবা, কইলেও থাকবা, না কইলেও থাকবা, তা আমি কি পাইলাম? বাবা জাহাঙ্গীরের দর্শন, সে তো কঠিন মানুষ ছিল, সে ধরা দিতে চায় না, কাউরে ধরা দেয় না, যে দেখছে একটা আম মানুষের চিনা যায়, কিন্তু একজন কামেল মানুষকে কলুষিত মন চিনা বড় ভাই। কেন কলুষিত মনের মধ্যে অনেক কিছুই থাকে, আর যে কলুষিত মুক্ত তারে ধরা আর অধরারে ধরা একই